তো চলেন আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেকে আমার সাথে পড়বেন, একটা দোয়া হবে, সেই দোয়ার পরে আমরা ক্লাস শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ولا تعسر ওয়াতাম্মিম বিল খাইর وتمم الخير ওয়াবিকা নাস্তাঈন وبك نستعين. ইয়া ফাত্তাহ يا يا فتاح فتاح রব্বি জিদনি ইলমা ربي زدني علما. ইয়া ফাত্তাহ يا فتاح রব্বি জিদনি ইলমা ربي زدني علما. ইয়া ফাত্তাহ يا فتاح রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. জি, আমরা সবাই মিউট করে নিই। দেখেন, এখানে আছে 1 নম্বর সবক। ঠিক আছে, 1 নম্বর সবকে কি আছে? মুফরাদাত। মুফরাদাত 1 নম্বর সবকে বলা হচ্ছে মুফরাদাত। বলছে মুফরাদাত কাকে বলা হয়? পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। অর্থাৎ একটা একটা অক্ষর, সিঙ্গেল সিঙ্গেল অক্ষরকে মুফরাদাত বলে। এবার এই মুফরাদাত গুলো পড়ার নিয়ম কেমন দেখেন। এই মুফরাদাত গুলো পড়ার নিয়ম হলো, এই আলিফ লেখা আছে এখানে, ওর নিচে দেখেন ক্রস চিহ্ন আছে। বা নিচে লেখা আছে 1, তা নিচে লেখা আছে 1, সা নিচে লেখা আছে 1, জিম এখানে নিচে লেখা আছে 3। ঠিক ততরূপ প্রত্যেকটা অক্ষরের নিচে নিচে এক একটা সংখ্যা দেওয়া আছে। 1 3, 1 3 বেশি আছে, ঠিক আছে, 1 3ই আছে, আদার্স নেই। তো এগুলো দেওয়ার মানে হলো এটাই যে 1 থাকলে সেই অক্ষরটিকে 1 আলিফ পরিমাণ টান দেব। এবারে 1 আলিফ পরিমাণ কতটুকু টানবো, কতটুকু টানলে তবে 1 আলিফ পরিমাণ টান হবে? দেখেন, 1 আলিফ পরিমাণ এতটুকু সময় নেয়, যেমন একটা মুঠো, এই যে আমি হাতের মুঠোটা ধরলাম, এই হাতের মুঠোটা স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ সময় লাগে, এই সময়টুকুকে 1 আলিফ পরিমাণ ধরা হয়েছে। ঠিক আছে, হাতের মুঠো বাঁধলাম আমি, বাঁধার পরে এই স্বাভাবিকভাবে যে খোলা হয়, এই যে সময়টুকু লাগে, এই সময়টুকুকে 1 আলিফ পরিমাণ টান বলা হয়েছে। তো যে সমস্ত অক্ষরের নিচে 1 আলিফ মানে 1 সংখ্যা দেওয়া আছে, সেখানে আমরা 1 আলিফ করে টানবো। ঠিক আছে, যেখানে লেখা জি আছে 3 আলিফ, মানে যেখানে লেখা আছে 3, সেখানে আমরা 3 আলিফ পরিমাণ টান দেব। যেমন এখানে আছে কি দাল, দালের থেকে দালের নিচে লেখা আছে 3, সুতরাং এখানে আমরা 3 আলিফ পরিমাণ টান দেব। কেমন টানবো? দাল, এতটুকু টানবো। তো আপনারা কেমন পড়তে পারেন দেখি, আপনাদের দ্বারা একটু পড়িয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। তো প্রথম ভাই নিজামুদ্দিন ভাই বলেন তো প্রথম লাইনটি, মিউট খুলে পড়েন।
নিজমুদ্দিন ভাই, জি हाँ जी। জি পড়েন। अल- अलिफ হুম बे হুম ते হুম से হুম जीम। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন নাজ- নাজমুদ্দিন ভাই, हाँ এখানে আপনি যে পড়লেন আলিফ বে তে সে জিম, এইভাবে পড়লেন। हाँ এই পড়াটি আলিফ বে তে সে, এটা হলো পুরাতন পড়া, অর্থাৎ हाँ আমাদের মুরব্বীরা পড়েছে, ঠিক আছে, কিন্তু এগুলো हाँ এই পড়া অনুযায়ী পড়লে হবে না। এই পড়াটা এখন हाँ গালাত, ঠিক আছে। তো हाँ এখানে পড়তে হবে আলিফ বা তা সা জিম, এইভাবে আপনাকে পড়তে হবে। अलिफ बा ता सा जीम। জিম, जीम। জি। তারপরে ভাই পড়বেন, তারপরে ভাই পড়েন শফিকুল ইসলাম ভাই, পড়েন তো দ্বিতীয় লাইনটি পড়েন, अलिफ দ্বিতীয় লাইনটি পড়েন। हा खा दाल जाल रा जा ঠিক আছে, ঠিক আছে, सीन। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন, তারপরে ভাই পড়েন হুম রাহমাত রাহমাতুল্লাহ ভাই, পড়েন তো এই নিচের লাইনটি, তারপরে এই লাইনটি পড়বেন। যা শিন শিন জ্বর জ্বর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে এখানে যে অক্ষরের নিচে যে সংখ্যাগুলি দেওয়া আছে, সেই সংখ্যা অনুযায়ী কিন্তু টান হয়নি। যেমন সিনের নিচে 3 আছে, শিনের নিচে 3 আছে, সদের নিচে 3 আছে, দদের নিচে 3 আছে। এগুলোকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে ভাই আজিবুল ভাই বলেন তো, আজিবুল ভাই। अलिफ बा ता सा जीम। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে শামসুজ্জামান ভাই, পড়েন তো अलिफ बा ता सा जीम। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন আব্দুল কালাম ভাই, পড়েন পরের 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 লাইনটি পড়েন। قالوا هور الله والدين. আব্দুল কালাম ভাই, আচ্ছা, আহমদ আহমদ হোসেন ভাই, পড়েন তো আহমদ হোসেন ভাই। আচ্ছা, তার এখান থেকে পড়েন, এই যে এই এই দ্বিতীয় দ্বিতীয় লাইনটি এখান থেকে পড়বেন। dulu dulu. আ আ দাল জাল র। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আনোয়ার ভাই, পড়েন তো আনোয়ার হোসেন। লাইন পড়বো হুজুর। জি, এই লাইনটি পড়েন। 3 নাম্বার লাইন হুজুর। জি জি, যা শিন শিন
সাদ দোয়া মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে হাফিজুর রহমান ভাই পড়েন তো প্রথম লাইনটি। হা খা দাল হা খা দাল, এইভাবে নয়। হা খ দাল দাল দ, এইভাবে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আরিজুল ভাই পড়েন তো, আরিজুল পার। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আহ সাফিল ভাই পড়েন, সাফিল ভাই। কোনটা হুজুর? এই 3 নম্বর লাইনটি পড়েন। জা শিন সিন শিন সোয়াদ দোয়াদ মাশাআল্লাহ, জোয়াদ সরি। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আরিবুল ভাই পড়েন তো দ্বিতীয় লাইনটি পড়েন, আরিবুল ভাই। তারপরে কি আছে? সারা। আচ্ছা, সারাফাত ভাই পড়েন তো। আরে, আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে আপনাদের পড়া। মনে হচ্ছে আপনারা সবাই পারেন। তো দেখেন, এবারে এর নিচে দেখেন অক্ষরের পরীক্ষা। তাহলে এখানে আমাদের পড়া থাকলো কি, আলিফ থেকে দোয়াত পর্যন্ত। হুজুর আমি শোনাতাম। আলিফ থেকে দোয়াত পর্যন্ত যে আপনাদের পড়া শোনা হবে ইনশাল্লাহ। এখন নিচে বাকি আছে, দেখেন নিচে এবার আছে দেখেন অক্ষরের পরীক্ষা। মানে এখানে উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে, সেগুলো আমাদেরকে সাজাতে হবে, মানে আমাদেরকে বলতে হবে। তো এটা বলবেন মেজাব ভাই পড়েন তো। মেজবাহ, মেজবাহ ভাই পড়েন। এটা পড়বো। জি। তা র তিন জিম আলিফ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন লাল লাল বাহাদুর ভাই পড়েন তো দ্বিতীয় লাইনটি, লাল বাহাদুর ভাই। আচ্ছা, তারপরে পড়বেন এমডি মুকিম ভাই পড়েন, এমডি মুকিম ভাই। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই পড়েন তো। হের হনো হুন্না হুন্না সামনা কয় নম্বর পড়বো আমি? জি, দ্বিতীয় নম্বর আসসালামু আয়াতটি আলাইকুম পড়েন। হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জি, এক মিনিট বলছি বেয়াদবি মাফ। ঠিক আছে। জি, মনিরুল ইসলাম ভাই, আপনি কিছু বলছেন? জি হুজুর আমি বলছিলাম। আচ্ছা, বলেন।
বলছিলাম হুজুর, বাইরে থেকে কে মিউট খুলছে তা অসুবিধা হচ্ছে তো, ওই আচ্ছা জন্য আচ্ছা বলছি মিউটটা আচ্ছা। সবাইকে করতে করে, হ্যাঁ হ্যাঁ যিনি হ্যাঁ, পড়া দিচ্ছে তাকেই শুধু মিউটটা খুলে রাখতে বলেন, অবশ্যই বাকি অবশ্যই। লোককে মিউটটা বন্ধ করে রাখতে বলেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলেছি যে আপনারা সবাই মিউট করে রাখবেন। যে ভাইকে আমি বলবো যে আপনি পড়েন, সেই ভাই মিউট খুলে তারপরে পড়বেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সবাইকে মিউট করে দিচ্ছি। যে ভাইকে বলবো সেই ভাই মিউট খুলবে, ঠিক আছে? চলেন। আচ্ছা, পড়েন তো, কে পড়বেন নাকি? মাসিরুল, এই তো মাসিরুল ইসলাম ভাই পড়েন তো তৃতীয় লাইনটি। হুজুর আমি মিট খুলতে পারছিলাম না। আচ্ছা পড়েন মুকিম ভাই। জি স্যার। বা, দাল, হুম সা, হুম জদ, হুম, বা। মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই বলবেন। আচ্ছা, হয়ে গেল, এগুলো হয়ে গেল। হ্যাঁ, এই একজন ভাই আছে। আচ্ছা, রবিরুল ভাই বলেন তো। রবিরুল ভাই আপনি বলবেন, এখান থেকে বলেন, প্রথম লাইনটি বলেন। আলিফ, হুম বা, হুম তা, হুম সা, হুম, জিম, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন, আহ সামিম ভাই পড়েন তো দ্বিতীয় লাইনটি। দাল, জাল, হ্যাঁ, হ্যাঁ, দাল, জাল, র। আচ্ছা, এটা কি? আচ্ছা, ওয়াসির। আচ্ছা, ওয়াসিউর ভাই পড়েন তৃতীয় লাইনটি। দ্বিতীয় লাইনটি। তৃতীয় তৃতীয়। তৃতীয়, জা, শিন, সিন, সাদ, রাদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের পড়া এই প্রথম সবকটি রইলো। ঠিক আছে, আলিফ থেকে নিয়ে এই আপনার অক্ষরের পরীক্ষা এই পর্যন্ত। এবারে আপনারা আমার সাথে পড়বেন, সবাই আমার সাথে পড়বেন। আমি যেমনটি ভাবে আসসালামু আপনাদের, আলাইকুম। হ্যাঁ, আমি যেমনটি ভাবে আপনাদেরকে পড়াবো, আপনারা সেইভাবে পড়বেন। আচ্ছা বলেন তো, কে হ্যালো। বলছেন? জি বলেন। মিউট মিউট খুলে না মিউট অফ করে স্যার? হ্যাঁ, আমি সেটা আপনাদেরকে বলেছি, মিউট অফ করে পড়বেন। আপনারা যদি সবাই যদি মিউট করে পড়েন তাহলে কারের পড়া মানে মানে অসুবিধা হবে পড়তে। ওই জন্য আপনার করে সাথে সাথে আমরা পড়বো মিউট হ্যাঁ অফ হ্যাঁ করে। হ্যাঁ, মিউট অফ করে আমার সাথে সাথে আপনারা পড়বেন, ঠিক আছে? Yes, চলেন। এটা নেই। সবাই মিউট এটা নেই। মিউট মিউট অফ করে নেন। আলিফ, আলিফ, মিউট করে নেন, মিউট করে নেন, মিউট কেউ খুলবেন না। আলিফ, দেখেন আলিফ যখন বার হবে তখন মুখ থেকে একটা কি আওয়াজ বার হবে। আওয়াজ বলতে কি একটা হাওয়া বার হবে, ঠিক আছে? আলিফ। আলিফ। মিউট খুলে পড়বেন না কেউ। আব্দুল কালাম ভাই আপনি মিউটটা করে নেন। কি কি হুজুর বললেন? মিউট করে নেন, মিউট করে নেন। বা, বা, তা,
সা, সা, জিম, জিম, আ, হ, দাল, দাল, র, জা, যা, সিন, শিন। দেখেন, সিন আর শিনের মধ্যে পার্থক্য আছে। সিনের আওয়াজ পাতলা হবে আর শিনের আওয়াজ মোটা হবে, ঠিক আছে? তো সিন যখন আমরা বলবো তখন আওয়াজটা এমন হবে যেমন প্রেসার কুকারের যে আওয়াজটা বার হয় সেই রকমই একটা আওয়াজ বার হবে সিন বলার সময়। কেমন হবে? সি, সিন, এইভাবে। জি, জি, আর জি, শিন বলার সময় আওয়াজটা কি মোটা হয়ে যাবে, একদম পুরো মানে জবান ভরে আওয়াজটা বার হবে, ঠিক আছে? মুখ ভরে আওয়াজটা জি, বার হবে। শিন, صاد، صاد، ضاد، صاد، ضاد। দেখেন, সদ আর দদ এই দুটি অক্ষরের আওয়াজ কিন্তু আলাদা, ঠিক আছে? সিন আর সদের আওয়াজ আমরা এক করে দেব না। সিনের আওয়াজ পাতলা, সদের আওয়াজ কি মোটা। সদ এই আওয়াজটা, আর সিনের আওয়াজ কেমন? সিন। কেউ যদি বলে সি, সদ, কেউ যদি বলে সদ, তাহলে কিন্তু সেটা কি সদ উচ্চারণ হলো না, সেটা কি সিনের আওয়াজ চলে এলো, ঠিক আছে? তো সিনের আওয়াজ এরকমই হবে, সিন। সদের আওয়াজ কেমন হবে? সি, সদ, ঠিক আছে? সদ, তাহলে আমরা আলিফ থেকে আর দোয়াত পর্যন্ত আমরা কি পড়লাম। আজকের আপনাদের পড়া থাকবে আলিফ থেকে দোয়াত পর্যন্ত। ভালো করে শুনে নেন, এই আলিফ থেকে দোয়াত পর্যন্ত আপনাদের পড়া। তো এই আলিফ থেকে দোয়াত পর্যন্ত আপনারা, ঠিক আছে, খাতা কলম নিয়ে এই আলিফ থেকে দোয়াত পর্যন্ত কমসে কম 5 বার আপনারা লিখবেন, ঠিক আছে? অনেক সাথী ভাই এরকম আছে যে যারা একেবারে কি নতুন, ঠিক আছে? দেখেন, একটা ভাষা জি, শিখতে গেলে প্রথমে তার কি তার অক্ষরগুলো চিনতে হবে। যেমন বাংলা ভাষা শিখতে গেলে তার অকার আকার ক খ এই সমস্ত অক্ষরগুলো না চিনলে সে ভাষাটা বুঝতে পারবে না। তার সামনে সেই ভাষাটা আসলে সে একদম বুঝতে পারবে না, সে পড়তে পারবে না। তার মানে একটা ভাষা শিখতে গেলে প্রাথমিকভাবে কি কাজ থাকে আমাদের, আমাদেরকে অক্ষরগুলো চিনতে হয়, আলিফ, ঠিক আছে? অক্ষরগুলো আমাদেরকে চিনতে হয়। এবারে অক্ষরগুলো তো আমরা সবাই চোখে দেখছি, ঠিক আছে, কিন্তু আমাদেরকে ব্রেনে গেঁথে নিতে গেলে আমাদেরকে কি লিখতে হবে, ঠিক আছে? আমরা যদি বা বারবার, আমি তো আপনাদেরকে 5 বার বলছি, আপনারা 5 বার থেকে বেশি লিখবেন, ঠিক আছে? বারবার যত আপনি লিখবেন তত আপনার স্মৃতিপটে এই সমস্ত অক্ষরগুলো গেঁথে যাবে,
ঠিক আছে? কোরআন শরীফ পড়ার সময় তখন আপনার আর ভুল হবে না, যে সদের জায়গা দোয়াত দিয়ে দিলাম, সিনের জায়গা সিন বলে দিলাম, হার জায়গা খ বলে দিলাম, এরকম আর হবে না। আমরা যদি এই সমস্ত অক্ষরগুলো ভালোভাবে যদি বা চিনে নিতে পারি, তাহলে আমরা খুব সুন্দর আগে বেড়ে যাবো ইনশাল্লাহ। তো আমাদের কাজ থাকবে কি, আমরা আলিফ থেকে দোয়াত পর্যন্ত 5 বার লিখবো। লেখার পরে 5 বার লিখবো, তার সাথে সাথে আমরা পড়বো। ঠিক আছে? আমরা একটু প্রথমে যদি আমরা একটু মেহনত করে নিই, তাহলে আমরা সামনেতে গিয়ে আমাদের পড়াটা খুবই আসান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আপনাদের পড়া আলিফ থেকে দোয়াত পর্যন্ত থাকলো, আর লেখা থাকবে 5 বার। আপনারা কমসে কম 5 বার আপনারা কি লিখবেন। লেখার পরে আপনারা সেই লেখাটি 5 বার লেখার পরে 5 বারের মাথায় 6 নম্বরে গিয়ে আপনি যে লেখাটা লিখবেন, ওই লেখাটা আপনি ফটো তুলে আমাদের যে সাপোর্টার মিন আছে, সাপোর্টার মিনে ওখানে আপনি পোস্ট মানে করে দেবেন, ওখানে আপনি ছেড়ে দেবেন। তো সেই লেখাটা আমাদের সাপোর্টার মিনরা দেখবেন। ঠিক আছে? এটা প্রত্যেকটা সাথী ভাইকে বলছি, আপনারা প্রত্যেকেই এই কাজটি করবেন। ঠিক আছে? হুজুর নাম দিয়ে লিখবো না কিভাবে? আপনাদের নাম নাম তো দিয়ে চলে আসবে। আপনারা যখন হুজুর আলিফ সাপোর্টার মিনের কাছে যখন আপনারা পাঠাবেন, তখন তো আপনাদের নাম তো চলেই আসবে। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তারপরে যে মানে লেখাটি মানে হুজুর যে হুজুর পড়াটি আছে, দেখেন এই যে হ্যালো অক্ষরের পরীক্ষা, এই অক্ষরের পরীক্ষাটা তো আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এখানে আছে কি উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে। ঠিক আছে? এটাও আপনাদেরকে লিখতে হবে। এই যে 3টে লাইন আছে, এই 3টে লাইনও আপনাদেরকে কি হ্যালো লিখতে হবে। জি বলেন। হুজুর আজকে পাঠাতে হবে না কালকে পাঠালে চলবে? কালকে রে। কালকে? জি, আগামীকাল। দেখেন এই ক্লাসটা আপনাদের প্রতিনিয়ত ক্লাস নয়। ঠিক আছে? এই ক্লাসটি একদিন বাদে হুজুর আমি একদিন বলছি আপনাদের ক্লাস হবে। ঠিক আছে? তো হুজুর হ্যাঁ বলেন। এটা কোথায় পাঠাবো লিখে? এটা আপনাদের যে পড়া শোনাবার যে গ্রুপ আছে, সেই গ্রুপ মানে গ্রুপে আপনারা পাঠিয়ে দেবেন। জি হুজুর। হুম। তো আমাদের যে হেল্পলাইন আছে, ওতে আপনাদেরকে তো নাম্বার দেওয়া হয়েছে, যে আপনারা কোথায় পড়াটা শোনাবেন, ঠিক আছে, কোথায় খাতাটা জমা করবেন। ঠিক আছে? সে সমস্ত তো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, সেই সমস্ত গ্রুপে হোয়াটসঅ্যাপ করে আপনারা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তার সাথে সাথে অক্ষরের হুজুর পরীক্ষা। আমি একটা কথা বলছি। জি বলেন। বলছি আমরা তো নতুন মানে এখন তো অক্ষরই চিনতে পারলাম না, হুম। তো উল্টা পাল্টা গেল ভুল ভাল লিখে দেবো না? কেন বলে দেবো আগে অক্ষরটা, আপনি তো আ- আপনি তো দেখে দেখে লিখবেন না। অক্ষরটা ওই চিনা না আগে। ওই চেনা হুজুর আমি না, প্রথম চেনা ক্লাসে নাই বলে তো আপনাদের দ্বারা তো লেখা হচ্ছে। আপনি আপনার দ্বারা আপনি প্রথমে লিখবেন, তো যেমন যেমনই হোক, ঠিক আছে, আপনি লিখবেন। হ্যাঁ, ঠিক আছে? সে ঠিক সিন, আছে। যে আলিফ আলিফ লেখার সময় একটু মানে মানে ভেঙে যাচ্ছে। আমি বলছিলাম যে, আমি বলছি যে অক্ষরটা না চিনতে পারলে তো মানে ধরেন যে ভুল ভাল হয়ে যাবে পরে, ওর দেখেন, জন্যই বলছিলাম। হ্যাঁ, তো সেজন্য করে তো আপনাদেরকে পড়িয়ে দিলাম। একবার পড়িয়ে দিয়েছি, ইনশাল্লাহ আরেকবার পড়িয়ে দেবো। ঠিক আছে? তো হ্যাঁ, ওই ঠিক জন্য আছে। করে আপনাদের দ্বারা প্রথমে মানে পড়ালাম যে কে কেমন পড়তে পারে। ঠিক আছে? এবারে আপনি যখন হুম। পড়বেন আর লিখবেন, ঠিক আছে, পড়বেন আর লিখবেন, হ্যাঁ, তখন আপনার পড়া মানে এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে? আর এই যে ভিডিও রেকর্ডটা, হুজুর সবারই মাইন্ড তো এ একরকম না হুজুর, হ্যাঁ। হুজুর হুজুর আমি বলছিলাম সবাই তো যে একসঙ্গে ছবার শিখতে লিখে পারে না হুজুর। পাঠাবো। হ্যাঁ, আমি বলছি ছবার বলছিলাম লিখে ছবার পাঠাবো। কি বলছি বুঝতে পারছি না, যে হুজুর বলছেন একজন একজন সবাই, একজন বলেন। করে বলুন, হুজুর সবাই তো একজন একসঙ্গে একজন করে শিখতে পারবে বলুন। না, হ্যাঁ হ্যাঁ। সবারই মাইন্ড একরকম না হুজুর, মানে যেটা না পারবে তখন কি করা যাবে হুজুর? না পারবে এখন সেটা আমি, আপনারা জিজ্ঞাসা করবেন। ও ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আপনি বলছিলাম এটা বলছিলাম মানে হুজুর হ্যাঁ কায়দার পিডিএফটা পাঠাননি। হ্যাঁ, ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে। এই এই আহ, এই কায়দার 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 পিডিএফটা পাঠিয়ে দিলি, হ্যাঁ 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 ওই পিডিএফ দেখে দেখে তো লিখতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। চলেন আমার সাথে আরেকবার আপনারা পড়েন। সবাই সবাই মিউট করে নেন। হুজুর আলিফ
বা, তা, তা, সা, তা, মিউট করো, মিউট করো। জিম। আপনাদেরকে তো বলছি, বারবার বলছি, আপনারা মিউট করে পড়েন। আপনারা কেন মিউট খুলছেন? মিউট করছে না, কিছু কিছু মানে ছেলে আছে সেগুলো মিউট করছে না, মিউট করে ডিস্টার্ব দেন। হচ্ছে। আপনাদেরকে তো বারবার বলা হচ্ছে যে আপনারা পড়ার মাঝে মিউট খুলবেন না, মিউট খুলবেন না, তবু আপনারা মিউট না, মিউট ওরা করছেন। ওরা করলে ওরা মিউট করলে কারো ডিস্টার্ব করছে। প্রবলেম হবে না, হ্যাঁ, মিউট করে পড়াটা হুজুর বলছে শুনো, মিউট হ্যাঁ, করো। সবাই মিউট রিকোয়েস্ট করে করে নেন। বলছি মিউট করো। আচ্ছা। বলুন হুজুর। হুম। তা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد। হয়ে গেল। এবারে আমরা চলে আসবো এখানে। দেখেন এই যে সা, ঠিক আছে, সা, সার উপরে 3 নক্তা, ঠিক আছে। উপরে যদি বা 3 নক্তা থাকে তাহলে সেটা হবে কি? সা। উপরে যদি বা 2 নক্তা থাকে সেটা হবে কি? তা। নিচে যদি 1 নক্তা থাকে সেটা হবে বা। ঠিক আছে। উপরে 3 নক্তা সা, উপরে 2 নক্তা তা, নিচে 1 নক্তা বা। ঠিক আছে। এই যে লেখাটা আছে এটা হলো জিম। এর পেটে নক্তা। তো পেটে যদি নক্তা হয় তো জিম, কোথাও যদি না নক্তা হয় তাহলে সেটা হবে হা, যদি মাথার উপরে নক্তা হয় সেটা হবে কি? হ। ঠিক আছে। তাহলে সা, র, সিন, জিম, আলিফ, হ, صاد، দাল, শিন, হা, তা, দাল, জা, পদ, বা। এই হলো তা, আপনাদের, আবার ফের মিউট খুলছে, এই হলো আপনাদের কি পড়া। ঠিক আছে। তো এবার আপনাদের তাহলে কি কাজ থাকলো? আলিফ থেকে দোয়াত পর্যন্ত আপনারা লিখবেন। ঠিক আছে। যেটা আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে, যেটা আপনারা বুঝতে পারবেন না সেটা আপনারা সাপোর্টারমিনকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে। আপনাদের হুজুর, পড়া শোনার জন্য, কথাটা শোনেন, আপনাদের পড়ার শোনার জন্য আমাদের হুজুরেরা বসে আছে। ঠিক আছে। আপনাদের যে গ্রুপে, হোয়াটসঅ্যাপে যে আহ, ইয়েতে, যে হেল্পলাইনে আপনাদেরকে পড়া শোনাতে বলেছে সেই হেল্পলাইনে আপনারা কি পড়া শোনাবেন। ঠিক আছে। যেটা ডিস্টার্ব হবে, ঠিক আছে, যা ডিস্টার্ব হবে আপনারা সাবটারমিনকে বলবেন, সেটা আপনাদেরকে কি সংশোধন করে দেবে। তাহলে আপনাদের পড়া রইলো আলিফ থেকে দোয়াত পর্যন্ত পড়বেন, তার সাথে সাথে 5 বার কি লিখবেন। লেখার পরে 6 নম্বরের মাথায় যেটা লিখবেন সেটা সাবটারমিনকে পাঠাবেন, তার সাথে সাথে ভয়েস করে আপনারা পড়াটা শুনিয়ে দেবেন। ঠিক আছে। এবার আপনাদের ক্লাস থাকবে বুধবার দিনে। আজকে সোমবার, মঙ্গলবার ছুটি, বুধবার দিনে আপনাদের ক্লাস হবে ঠিক 8টা থেকে। ইনশাল্লাহ আপনারা খুবই তাড়াতাড়ি
এগিয়ে যাবেন, খুবই তাড়াতাড়ি আপনাদের কোরআন ধরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? হুজুর বুধবারের দিন হবে আর পাবে হ্যাঁ, কবে? শনিবার, সোমবার, বুধবার, শনি সোম বুধ, এই শনিবার 3 দিন। হ্যাঁ, এই 3 দিন আপনাদের ক্লাস হবে। ঠিক আছে? তো হুজুর এর এর মধ্যে যেগুলো আমরা পড়াশোনা করবো ওগুলো কোথায় শোনাবো? হ্যাঁ, এর মধ্যে যে আপনারা পড়াশোনা করবেন, শোনাবেন, যে আপনাদেরকে যে হেল্পলাইনের যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে হ্যাঁ আপনারা মেসেজ করবেন। ঠিক আছে? ঠিক আছে, সেখানে ডাবল আপনারা সিক্স লাস্টে ডাবল হ্যাঁ 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 ওই নাম্বারে আপনারা কল করবেন। ঠিক আছে? প্রচুর আসছে। তাহলে আমরা রাখছি, আগামী বুধবার দিনে আবার আমাদের দেখা হুজুর হবে। আসসালামু আলাইকুম ওয়া হুজুর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর একটু কথা শুনবেন? আসসালামু আলাইকুম। আসসালাম